যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের সঙ্গে যুদ্ধের প্রথম দিনেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বড়সড় ধাক্কা খায় ইরান। অবশ্য খামেনি নিহত হলেও বেশ দক্ষতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। তবে দীর্ঘ ৩৬ বছরের শাসনের পর খামেনির মৃত্যু পরবর্তী সময়ে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অবশ্য চলমান যুদ্ধের মধ্যে খামেনির উত্তরসূরি নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো। তবে কৌশলগত কারণে খামেনির উত্তরসূরির নাম ঘোষণা করা হয়নি। এই প্রেক্ষাপটে ইরানকে নিয়ে ওয়াশিংটন থেকে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রবিবার এবিসি নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানান, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকে অবশ্যই মার্কিন প্রশাসনের সবুজ সংকেত পেতে হবে। তিনি বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যদি আমাদের অনুমোদন না পান তাহলে তিনি খুব বেশি দিন টিকতে পারবেন না। ভবিষ্যতে যেন কয়েক বছর পর পর একই ধরনের সংকট তৈরি না হয় সেটাই যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায়। ইরানকে এক সপ্তাহ আগের তুলনায় এখন কাগজের বাঘ হিসেবে আখ্যা দেন ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরান পুরো মধ্যপ্রাচ্য দখলের এক মহাপরিকল্পনা করেছিল যা তিনি নস্যাৎ করে দিয়েছেন। ট্রাম্পের মতে ইরান এখন 10 দিনেরও কম সময়ের মধ্যে পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। তাই প্রয়োজনে ইরানের হাতে থাকা 60% পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়াম জব্দ করতে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। সে সব পথ খোলা রয়েছে বলেও ইরানকে হুমকি দেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কতদিন স্থায়ী হবে সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি ট্রাম্প। তবে মার্কিন বাহিনী তাদের লক্ষ্যমাত্রা অর্জনে সময়ের চেয়ে অনেক এগিয়ে আছে বলে দাবি করেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এমন মন্তব্য ইরানকে আরও খেপিয়ে তুলতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। এদিকে ট্রাম্পের এই চরম হুমকির মধ্যে ইরানের বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের কাজ শেষ করেছে। পরিষদের সদস্য আহমেদ আল মালহুদা নিশ্চিত করেছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এমনকি নামটিও চূড়ান্ত। খুব শিগগিরই এই নাম ঘোষণা করা হবে। অনেক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকের মতে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্রই হয়তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার উত্তরাধিকারী হতে যাচ্ছেন। অবশ্য ইরানের সর্বোচ্চ নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন নিয়ে ট্রাম্পের এমন কড়া বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে আগামী দিনগুলোতে এই সংকট কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।